গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন চাচায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, বিকজ আজকেই কিন্তু আমি ব্লগ দিয়েছিলাম। তো সবারই ভালো থাকার কথা, তাই না? তো আজকেই আমি ব্লগ দিয়েছিলাম। তো কালকের জন্য এখন এই যে ক্যামেরাটা যে অন করেছি, তো এটা হচ্ছে কালকের জন্য। কালকে যে ভিডিওটা পোস্ট হবে সেটার জন্য এখন আমি ক্যামেরাটাকে অন করলাম। তো সকালবেলা তো যেটা আর কি মানে ভিডিও করেছিলাম, ওটা তো আজকে 5:30টার দিকে আমি পোস্ট করিয়ে দিয়েছি, বলেছি। তোমরা যারা আর কি দেখেছো মানে আগের ভিডিওটা, তো তোমরা জানবে। আর কালকের জন্য তো একটা ভিডিও করতেই হবে। তো কি করব, সে কারণে ফুল কিনারা না পেরে আর কি ভাবলাম কি সন্ধ্যাবেলার থেকে ব্লগ আর কি করব, একটা কাজ করি, চলো অ্যালবাম শেয়ার করবো তোমাদের সাথে। তো এমনিতেও আমি আজকে সন্ধ্যার পর থেকে আর কি মানে পড়িয়ে টড়িয়ে এসে আর কি জাস্ট মানে একটা ওয়েব সিরিজ দেখলাম। তো ওয়েব সিরিজ দেখার পরে আমার কাছে তো সাবস্ক্রিপশন নেই, তো কি করব, তো না পেরে রাগ উঠলো মাথা, মানে প্রকার আমি রেগেই গেলাম বলতে গেলে। ফোন টোন দিলাম মানে ঢিল মেরে বিছানার মধ্যে, আর কিছু ইচ্ছে করছিল না। পরে কী করবো, অ্যালবাম নিয়ে বসছিলাম। তো অ্যালবাম দেখতে একটা মনে পড়লো এটা একটা ভিডিও করা যায়, মানে কালকের ভিডিওর জন্য, মানে কালকে যদি একটা ভিডিও দিতে চাই তো এটা কিন্তু দেওয়া যায়, তোমাদের সাথে শেয়ার করা যায়। তো সেই ভেবে এখন আবার ফোনটাকে নিয়ে এসে তোমাদের সামনে আর কি অন করলাম। তো চলো আমি কি দেখছিলাম, মানে এগুলো যে অ্যালবামটা বার করেছি প্রচুর পুরনো। মানে দেখো, মানে আগেকার দিনে দেখো এখানে যে মাধুরী দীক্ষিত আর অনিল কাপুরের ছবি দেওয়া সামনে, তো এগুলো না পুরনো অ্যালবাম, তো অনেক পুরনো। তো দেখো ছবিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পারলে বলতে গেলে। জানি না এরকম মানে প্লাস্টিকের মধ্যে আছে, কতটা বোঝাতে পারবো। আমার ক্যামেরাও অতটা খুব একটা ভালো না কোয়ালিটিটা। তো এখন তো সম্ভব না যে সবগুলো আর কি প্লাস্টিক থেকে আর কি খুলে খুলে দেখাবো, এটা তো পসিবল না। তো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করি। দেখি আমিও আর কি এই অ্যালবামে কতজনকে চিনি না, মা বলতে পারতো ঠিকঠাক করে, বাট মাকে দিয়ে যখন ভিডিও করবো, মা ওই ঘরে শুয়ে মানে বসে বসে ফোন দেখছে। তো চলো এখন তাহলে দেখানো শুরু করি। চশমাটাও পরি, চশমা ছাড়া তো আমি অন্ধ। ব্যাস, চশমা পরে নিয়েছি। তো চলো দেখানো শুরু করি। তো এদিক থেকে শুরু করছি, ঠিক আছে? তো পরপর এরকম 3 ধাপে আছে। চলো এদিক থেকে শুরু করি। জানি না গো কতটা বুঝবে, ক্ষমা করে দিও, না বুঝতে পারলেও আমার উপর রাগ করো না, কারণ আমি না এতগুলো কিন্তু খুলে তোমাদেরকে দেখাতে পারবো না, ঠিক আছে? তার জন্য এইভাবেই দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার মার ছোট পিসি, এটা আমি চিনি। আর এটা হচ্ছে আমার মার বড় মা, ঠিক আছে? এটা ছোট পিসি, এটা বড় মা, ওই পিসির বিয়ের সময় এটা। তো আমি মুখ চিনি বলে আর কি বলতে পারলাম, ঠিক আছে? তো চলো আমি আমাকে দেখাবো, আমি যদি এখানে থাকি দেখাবো, আমি আছি অবশ্যই দেখাবো। এদিকেও আর কি দেখো, প্লাস্টিকের জন্য নয়, খুব সমস্যা হচ্ছে। একটা না খুলে দেখাবো, দেখি তো দাঁড়াও, মানে কতটা বোঝা যায় এমনিতে। না গো বন্ধুরা, প্লাস্টিকটা খুললে না ভালোই বোঝা যাবে, কিন্তু এত আঠার মতো না আমি খুলতে পারবো না। হ্যাঁ, আমি চেষ্টা করে দেখলাম, কিন্তু আঠার মতো লেগে আছে, তো সেই কারণে পারবো না, সরি। যাই হোক, তো এই যে দেখো, ওই যে ছোটো পিসি, মার পিসে মশাই, আর এটা হচ্ছে মার বড় মা, ঠিক আছে? তো ওই পিসির বিয়ের সময়কার ছবিগুলো এগুলো, তো দাদু কোথায় এগুলো করেছিল মনে হয়। এগুলো অনেক পুরনো, মানে বুঝতেই পারো, মানে মার পিসি, আমার মায়ের পিসি, তো অনেক পুরনো ছবিগুলো। বাবা, এই ছবি তো জ্বলেই গেছে, এটা দেখানোর দরকার নেই, এত বাজে অবস্থা। তো আচ্ছা, এইখান থেকে চেনানোর মতো আমি একজনকে চিনি, এ বাদকে চিনি না। এটা আমার বড় মামা, ঠিক আছে? এটা আমার বড় মামা। তো তোমরা আমার বড় মামাকে হয়তো ভিডিওতে দেখোনি, বাট হ্যাঁ একটা ভিডিওতে ছিল, ওই ছাদে ভাইয়ের সাথে খেলার সময়, তখন বড় মামাকে দেখেছো হয়তো। তো ওরকম মনে থাকবে না, বাট আমি বলে দিই এটা আমার বড় মামা, ঠিক আছে? হয়তো বন্ধু বান্ধব হয়তো হবে, এগুলো চিনি না ঠিক। তো একদম ইয়াং বয়সের সময় এটা। আমি না বেশি কথা বলবো না, তোমাদের ফটাফট করে বলতে থাকি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে পরে। আচ্ছা, এইখানের মধ্যে আচ্ছা চিনেছি, প্লাস্টিকটার জন্য না। তো এখানে মধ্যে এটা হচ্ছে আমার দিদা,
ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ছোটো মামা। তো আশা করি মুখের মিল পাচ্ছ, চিনতে পারবে হয়তো, দেখে থাকো আর কি, ভিডিওতে তো দেখেইছো। তো এটা আমার দিদা, এটা ছোটো মামা। হ্যাঁ, একদম বাচ্চা বয়স। দিদাও তখন একদম ইয়াং। তো প্লাস্টিকের জন্য যাই হোক একটু স্পষ্ট আসছে না, নাহলে কিন্তু বুঝতে পারতে। তো নেক্সট চলো। আচ্ছা এইবার দেখো, আমি দেখাবো এই ফটোটা, একটু দাঁড়াও বার করে দেখাই। এটা বের করে ফেলেছি, ঠিক আছে। এই দেখো, এইটা আমার, আশা করি বলার আর উপায় রাখে না আর কি, মুখের মিল পাচ্ছ, বাট ছবিটা তো ওই রকমই। এইটুকু জায়গাটা পুরো করে লাইট মেরেছে। এটা আমার মা, ঠিক আছে, বুঝতে পারছো দেখে। আমার মায়ের তখন বিয়ে টিয়ে হয়নি, ইয়াং বয়স। এটা মায়ের পাশে আর কি, বোন মার। আর জানি না এর পাশেরটাকে, ভগবান জানে। না, এটা বোধহয় বাবু মামা মনে হয় আর কি, জানি না ঠিক। বলছি আর কি, মার হয়তো ভাই বোন এরকম আর কি, মা বড়। তো এটাকে বের করে একটু দেখালাম মায়ের মুখটাকে, তাও স্পষ্ট না। তো চলো নেক্সট। তো এই হিরো হিরোইনকে আমি চিনতে পারছি না, কে বা, সানগ্লাস পরে আছে, বাট আমি চিনি না, বলতে পারবো না, সরি। আচ্ছা এই দিকে হচ্ছে, এটা আমার দিদা সিঁদুর খেলার সময়, বাদ বাকিগুলো তো বুঝতে পারবো না, আমি বলতেও পারবো না। আচ্ছা এই ফটোটা হচ্ছে, আচ্ছা বলে রাখি, হ্যাঁ এই ফটোটা হচ্ছে যে কিছুদিন আগে দেখেছিলাম, আমার মার বান্ধবী এসেছিলো বাড়িতে, তো এই যোগু মাসির ফটো এটা। তো আমি দেখে এখন অবাক হলাম যে কি সুন্দর এখন মোটা সোটা হয়ে গেছে, আগে কি রোগা, মানে সবাই কি বিয়ের আগে রোগাই থাকে, এটাই আমি বুঝতে পারি না। মানে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি বিয়ের আগে সেই রোগা, বিয়ের পরে এত মোটা হয়ে যায়, বুঝি না। মানে স্বাস্থ্যটা ভালো হয়, মোটা তো ঠিক না, স্বাস্থ্যটা ভালো হয়। তো যাই হোক, আমিও কি জানি হবো নাকি পরে। তো এইগুলো জানি না, ফটো নষ্ট হয়ে গেছে, ছিঁচছি। আচ্ছা এরপরে এই যে প্রথমেই দেখালাম যে ছবিটা আর কি, মার ছোট পিসি। তো এই যে হচ্ছে মার ছোট পিসি, এটা বিয়ের পর, এই যেটা হচ্ছে মার ছোট পিসি মশাই। তো এবার ভালো করে মুখটা স্পষ্ট একদম বুঝতে পারছো। তো সত্যি কথা বলতে গেলে মার ছোট পিসি খুব সুন্দর আর কি দেখতে। মাকে আর আমার মানে মার ছোট পিসিকে না দুই বোন বলে ডাকতো সবাই আর কি। তো প্রায় সেম সেম মুখটা। আচ্ছা এই কলামটা শেষ, এবার চলে যাই নেক্সট। তো এটা কোনো মানুষের মুখটুক না, এটা কিসের ছবি আমি নিজেই বুঝতে পারছি না এখন, এটা কিসের ছবি এটা আমি ঠিক জানি না, বলতে পারবো না, ঠিক আছে, জাস্ট দেখিয়ে রেখে দিলাম। আচ্ছা এগুলো এক একটা আর কি, এগুলো মানুষের কোনো মুখ না। তো আমি না সত্যি বলতে গেলে আমি ছবি টবি দেখে চিনতেও পারবো না এগুলো যে কী সাজার মাথা, আমি মানে ঘুড়ি টুড়ি না, আমি জানিও না কি বলে কোনটাকে। বাবা গো, এটা তো মানে কি বলবো, কোনো কোট সোট মতো লাগছে আমার দেখতে, কি জানি, তোমরা জানলে তোমরাই বলো, আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তোমরা যদি জেনে থাকো, তোমরা মানে চিনতে যদি পারো তো তোমরাই বলে দিও, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা এইবার আসি, বাবা গো এটা তো মানধাতার আমলের ফটো দেখি, হ্যাঁ এটা তো মানধাতার আমলের ফটো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোথার থেকে চলে আসো। আচ্ছা চলো, আমি এখানে চিনি বলে দিতে পারবো, বাট আমি তিনজন কি চিনি। এই হচ্ছে আমার দিদা, এই হচ্ছে আমার বড় মামা, এটা বড় মামা, এটা মেঝো মামা, এটা হচ্ছে আমার ছোট মামা। হাউ সুইট। ছোট মামাকে তো কি বলবো, মুখই তো বোঝা যাচ্ছে না, সাত হাতে একদম মানে কি চাইনিজ লাগছে, বিদেশি বাচ্চাদের মতো লাগছে, সরি। তো বাদ বাকি এদেরকে আমি চিনি না, জানি না, বুঝতে পারবো না। তো দিদা একদমই অল্প বয়স। তো এই হচ্ছে তিন মামা আমার। তো চলো নেক্সট। আচ্ছা এইবার দাঁড়াও, ভালো করে ফটোগুলো দেখাতে পারবো। আচ্ছা এখানেও সেমভাবেই, এখানে বোঝাতে পারবো না হয়তো। এই যে ছোটো মামাকে দেখাই, দাঁড়াও, এই যে দেখো, এটা হচ্ছে আমার ছোটো মামা, দ্যাট মিন্স আমি যাকে আর কি কুট্টি বলে ডাকি সে।
দেখেছো, আগ্রাতে গিয়েছিল আর কি, তো ওখানে গিয়ে ছবি তুলেছে। এটা একদম ছোট্টবেলার ছবি, কি সুইট না? মানে আমি তো দেখেছি, মানে একদম মানে এত বড় দেখি, তো তাদেরই ছোটবেলার ছবি দেখে না মজা লাগে খুব, সত্যি কথা। বাবা গো, এটা কেটা? আমি জানি না এটাকে, হ্যাঁ ছেড়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ওই তো মার ছোট পিসি। এটা তো এটা একদমই বিয়ের আগের ছবি। আমার তো মনে হচ্ছে যে এই পোজগুলো দিয়ে আছে এগুলো বোধহয় সম্বন্ধ দেখানোর জন্যই আর কি দিয়েছিল পোজগুলো, আমার যা মনে হয়। আচ্ছা চলো, আচ্ছা ওই ফটোটাই বোধহয়, এটা ছোটো ফটো। বাবা এইভাবে চেনানো অসম্ভব, এগুলো বাজে ছবি দেখে লাভ নেই। আচ্ছা নেক্সট আসি, হ্যাঁ আমি একটু এই যে এইবার আসি, দাঁড়াও। এটা কে বলো তো? এটা আমার মা। এ হে, তো মাও কি এরকম করে কি মানে মানে এমনি ছবি তুলেছে নাকি সম্বন্ধের জন্য? না, এটা সম্বন্ধের জন্য হবে না, সম্বন্ধের জন্য আমি দেখেছিলাম অন্য রকম একটা ছবি। আচ্ছা দাঁড়া ভালো করে দেখাই। তো এই হচ্ছে, বাবা গো, নিজের মাকে এরকম করে দেখলেও মানে কি বলবো। তো নিজের মা বলে আর কি দেখালাম, ঠিক আছে, বার করে দেখালাম। যাই হোক, ছবিটা এটা বিয়ের আগের ছবি মার। তো চলো ঢুকিয়ে ফেলি আগে। আরে বাবা, দুটো একই ফটো দুবার আছে। দেখো আমি খুললাম কষ্ট করে, এটা বাইরেই ছিল। ছি ছি ছি। আচ্ছা এখানে কি চিনি না? আমি চিনি না এগুলোকে, কারা এরা? এটাও চিনি না। এই যে বাচ্চাটাকে আগে দেখেছিলাম, এদেরই বোধহয় বাচ্চা হবে। ওকে বা আচ্ছা, এটা হচ্ছে ওই যে মার ছোট পিসি যে দেখালাম, ছোট পিসির ছেলে, একমাত্র ছেলে, যেখানে এখন বিদেশে আর কি থাকে, সায়েন্টিস্ট। তো যাই হোক, এবার হচ্ছে এই দেখো, এটাকে বলো তো, আইডিয়া করতে পারবে কে? পারবে না তোমরা, আমি বলে দিই, এটা আমার ছোট মামা। কি অবস্থা! মা যখন আমাকে দেখিয়েছিল মনে আছে, মানে অ্যাটলিস্ট আর কি, মানে আমার মামা বাড়ির লোকগুলোকে আর কি চিনে রেখেছিলাম, তো এই বাচ্চাটাকেও চিনে রেখেছিলাম, এটা আমার ছোট মামা। তো এবার হচ্ছে গিয়ে, আচ্ছা এটা হচ্ছে আমার দাদু, মানে মার বাবা। তো এই পাশেরটাকে আমি জানি না, হয়তো বা দিদি বোনই হবে, কারণ মনে হয় ফোঁটা দিচ্ছিল। তো এই দাদু আমার আজ থেকে প্রায় 5 বছর ওপর হয়ে গেল মারা গেছেন। আচ্ছা এইবার আসি, আচ্ছা মার একটা ছবি দেখেছিল এই যে পাশে, তো মার এটা হচ্ছে জেঠুর মেয়ে, কাকুর মেয়ে, সরি জেঠুর মেয়ে বলছি, ওটা ভুল বলো। আর আসি এবার আমার ফটোতে, এইবার আমাকে পেলাম। দেখো কেন এই ছবিটা দেখলাম জানি না, মানে চোখে পড়লো কেন এই অ্যালবামে আর কি। আচ্ছা জানি না, সত্যি কথা বলতে গেলে না পেলেই হতো ছবিটা আর কি। ছবি যে কেন থাকে, ছবি সব থেকে কুড়ে কুড়ে খায়। তো এই যে এটা আমি আর আমার বাবা, আমার বার্থডে তে আশীর্বাদ করছিল, তো এত মনোযোগ দিয়ে দেখো, বাবার দিকে তাকিয়েছিলাম, বাবা আশীর্বাদ করছিল আমাকে। তো যাই হোক বন্ধুরা, এটাতে আর আমি বেশিক্ষণ স্টপ করছি না, কারণ বুঝতেই পারো। তো চলো নেক্সট। তো এটা গ্রুপ একটা ফটো, তো আমি জানি না এটা কাদের। আচ্ছা আচ্ছা বুঝেছি, দাঁড়াও, এটা আই থিঙ্ক, হ্যাঁ আমার দাদু যে রেলে কাজ করতো, তো এই রেলের সব স্টাফরা, তো ওখানে পুজো হয়েছিল বোধহয়, বিশ্বকর্মা পুজো, এটাও বিশ্বকর্মা ঠাকুর, তো এই রেলের সমস্ত কলিগদের নিয়ে এক ছবি। আচ্ছা এইবার হচ্ছে গিয়ে, এখানে একজনকে চিনি, এই যে আমার দিদা পিকনিক করতে গিয়েছিল, তো সেখানে ছবি।
আচ্ছা এইবার দেখাই, এটা আমার কুট্টি আর দিদা। হে ভগবান, এবার কি কি দেখছি ছবি, সত্যি কত বছর আগের ছবি। তো তার ছোট ছেলেকে নিয়ে দিদা ছবি তুলেছে। তো ওরা অনেক জায়গায় ঘুরতে যেত, তো ওগুলো বোধহয় ওখানেরই। আমার তো দেখে মনে হচ্ছে জয়ন্তী নাকি হতে পারে, হয়তো শুনেছিলাম মার কাছে। তো এই দিদা আর আমার ছোটো মামা কুট্টি। তো ওটা তো আগে দেখলে অনেক আগের ছবি। এইবার দেখো একটু ইয়াং হয়ে, মানে ইয়াংয়ের পর কি বলবো, মানে 20 পার করে ফেলেছে তারপরে ছবি এটা। তো এই প্লাস্টিকগুলোর জন্য বোঝানো যাচ্ছে না। আচ্ছা এই যে দেখো বার্থডেতেই এই যে আমার ছোটো মামাকে আমার কেক কাটিয়ে দিচ্ছিলো হাতে ধরে। তো এই যে আমি, তো দেখছো এখানে 2 মানে 2 বছর বয়স তখন আমার। 2 মানে 2 এর মোমবাতি নাকি লেখা দেখো। তো এখন বুঝলাম যে তখন আমার 2 বছর ছিল। তো এটা আমার মামা বাড়ি আর কি, তখন নিচতলায়, মানে যেই বাড়িটাতে এখন থাকি ওটারই নিচতলা আর কি। তো ভাড়া থাকতো আর কি ওরা। তো পরে এই বাড়িটা কিনেছিল। তো এখানেই আমার বার্থডে সেলিব্রেট হচ্ছিলো। তো নেক্সট এইদিকে দেখো যে পিকনিক বললাম, যে হ্যাঁ পিকনিকে যে আমার ছোটো মামা, এটা একটা আমার মার হচ্ছে বোন, মাস্তাতো বোন। তো এদিকে সব ওই দিদা বসে আছে, এদিকে আমার মাকে দেখছি আমি। তো ওই পিকনিকের ছবিটা। আচ্ছা এবার নেক্সট হচ্ছে এই দেখো, এই যে বড় মামা আর এটা আমি। তো কিসের বা পুজো যাই না, তো বড় মামাকে দেখো কোলে নিয়ে আছে। সত্যি কথা বলতে গেলে আমার এখন মানে কি বলবো, পুরোনো দিনগুলোই ভালো ছিল সত্যি, সব দিক দিয়ে। আচ্ছা এটা কে জানি না, কেউ একজন আশীর্বাদ করছিল, গাল টিপে দিয়ে দেখো চলে গেছে আমাকে। তো ব্যাস এদিকে কোনো শেষ, ঠিক আছে, 2টো কলাম হয়ে গেল। এবার এই দিকে আসি। সত্যি ছবি তো ছবি, আগেকার সব স্মৃতি মনে করিয়ে দেয়। অবশ্যই এত ছোট বয়সের স্মৃতি আমার মনে নেই, বাট তবুও ভালো লাগে দেখতে। তো এই ছবিটা নষ্ট হয়ে গেছে, বোঝাতে পারছি না। তো এটা বা কে জানি না, আমি আমার ফ্যামিলিগুলোকে চিনলেই হবে। আচ্ছা যাই হোক, তো চলো এবার এটা হচ্ছে কিসের, এটা শ্রাদ্ধানুষ্ঠান মনে হচ্ছে, হ্যাঁ। তো এদিকে এই যে দেখো এটা দিদা, প্লাস্টিকের জন্য বোঝাও যায় না আমার দিদার এই যে দিদি, যে কিনা এখানেই থাকে। আর এগুলোকে চিনি না আমি। তো হয়তো বা কোনো একসাথে যখন বসেছে নিশ্চয়ই দিদার বাবা বা মা কেউ মারা গেছিলো হয়তো, কারণ 2 বোন যখন একসাথে বসেছে। তো এইদিকেও এটাও কি দিদার বোন নাকি কে জানে, জানি না। তো চলো নেক্সট চলে যাই। এত যখন চিনি না তখন সময় নষ্ট করে লাভ নেই, এদের কেউ চিনি না। যাদের চিনি না স্কিপ করে তাড়াতাড়ি করে চলে যাই। চলো নেক্সট, এরকম করে গেল। আচ্ছা এই ফটোটা খুব সুন্দর দেখাচ্ছি দাঁড়াও। তো ছি বন্ধুরা দেখো, প্লাস্টিকটার মধ্যে থাকতে থাকতে কী অবস্থা হয়েছে। ছবিটা ভালো ছিল, নষ্ট হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখান থেকে বোঝাচ্ছি এটা আমার দিদা দেখো, আর এটা হচ্ছে আমার ছোটো মামা। তো একদমই ইয়াং বয়সের, খুব অল্প বয়সের ছবি। দিদার বিয়ে হয়ে গেছিলো তখন, তো খুবই অল্প বয়সের ছবি। তো ছবিটা খুব সুন্দর ছিল, নষ্ট হয়ে গেল। এই জন্যই প্লাস্টিকে রাখতে হয় না। এখন কত সুন্দর নিয়ম, মানে কত হাইফাই হয়ে গেছে, ফটো নষ্টই হয় না। তো ফটোটা খুব সুন্দর ছিল, দিদার মুখটা মিষ্টি এসেছিল, বাট খারাপ হয়ে গেল। আচ্ছা এইবার হচ্ছে দেখো আবারও আমি, এই যে আমার মা আমাকে আশীর্বাদ করছিল। তো ছবিগুলোকে না বার করে নিলেই ভালো হয়, ছবিগুলো নষ্ট হয়ে যাবে এরকম প্লাস্টিকে থাকতে থাকতে। আচ্ছা এইবার দেখাই, ধরো ভালো ছবি পেয়েছি। আমি প্লাস্টিক থেকে আর বের করে দেখাচ্ছি না, তো প্লাস্টিকের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো এদিকে আমার দিদা বসে আছিল, এটা দিদার যা, এটা বাকি যাই না। এইটা হচ্ছে আমার মা, সাদা কাপড়টা। আর এটা আমার ছোটো মামা। আগে আমাদের মামা বাড়িতে আর কি বড় করে পুজো হতো, লোকনাথ পুজো। তো অনেক লোক খেত, খিচুড়ি রান্না করতো, ওই সময় আর কি ছবি এটা। তো মা যে কেন এরকম সাদা বিধবার মতো সেজেছিল ভগবান জানে। কী যে পড়ছে, এটা ড্রেস পরছে নাকি জামা পরছে কী জানি,
বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো আমার মতো চশমা পড়েছে গোল গোল আমার ছোটো মামা আর মা। তো এই যে দিদিদের বাড়িরই ছবি, খিচুড়ি প্রসাদ টসাদ ভোগ দিয়েছে। আমার ক্ষমতা নেই ছবি দেখানোর। আচ্ছা, নাইস, এই ছবিটা নাইস। তো আমার কাছে নাইস বিকজ দেখো আমার বার্থডেরই ওই একই ছবি, মাঝখানে দিদা, কোলে আমি, এই পাশে মা, আর ওই পাশে আমার বাবা। ছবিগুলো এখন দেখছি, বিশ্বাস করো এখন ভাবছি যে সত্যি যদি পুরোনো দিনগুলো মানে সেই ছোটোবেলাটাতেই যদি থাকতে পারতাম বেশ ভালো লাগতো, আর অ্যাটলিস্ট বাবাকে যদি ফিরে পেতাম না ভালো লাগতো আর কি। এখনও তো এই দুজন পাশে আছে আমার, বাট বাবাই নেই পাশে। তো এই দেখো এই যে দিদা আমাকে আশীর্বাদ করছে, সবই আমার এগুলো বার্থডের ছবি, ওই একই 2 বছর বার্থডের ছবি, এগুলো সব সেমভাবেই। দেখো এই যে এদিকে দিদা বসে আছে, এটা ছোট মামা, বড় মামা, আমি, এগুলো প্রত্যেকটাই বার্থডের ছবি। তো আবারও সেম, দিদা উলু দিয়ে আমাকে আশীর্বাদ করছে। শুরু হলো বড় বাবা আমার। তো এই দেখো আমি এটা যে কি পোজে কি করতে দাঁড়িয়েছিলাম ভগবান নিচে নেই, রাম এরকম গুন্ডা গুন্ডা কেন পোজ দিয়েছিলাম। হ্যাঁ ওই যে সরি পুষ্পার মতো স্টাইলটা, পুষ্পা ঝোঁকে গানে। রাম এটা আমি নিজেকে দেখে আমার নিজেরই হাসি হচ্ছে, আমি কী স্টাইল দিয়েছিলাম, মানে কী পোজে দাঁড়িয়েছিলাম, কী অবস্থা, নাকি হয়তো ক্যান্ডিড হবে, আমি এরকম করে দাঁড়াতে চাইনি, হয়তো কিছু একটা দেখতে গেছিলাম, হয়তো ছবিটা ক্লিক করে ফেলেছে তখন। তো যাই হোক নিজেকে দিকে হাসি পেলো। তো এদিকে দেখো, এদিকে আবার বড় মামা আমাকে আশীর্বাদ করছে। ওগুলো সব একই জন্মদিনের, ওই একই দিনের সব ফটোগুলো, ওই সেমভাবে দেখো কুর্তির ছবি, ওই একই ছোটো মামার ছবি, কেক কাটাচ্ছে, আগেও দেখলে 2 বার করে ছবি আছে। তো এরা কারা আমি জানি না, আমাকে কোলে নিয়েছে। এই দেখো আমি, না আমাকে মিষ্টি লাগছে নাকি এই ছবিটাতে, ওর ফোকাস নেয় না, সুন্দর লাগছে না, মানে মিষ্টি লাগছে মুখটা। তো এটা ছোট মামা, ওটা যে কে জানি না গো, মানে বসে তো আছি আমি, খুব ভাবুক। অবশ্য আমি না খুব শান্তশিষ্ট ছিলাম, যেই কোলে না তো চুপচাপ থাকতাম আর কি, বেশি কিছু আর কি ওরকম আদার্স বাচ্চাদের মতো খ্যান করতাম না। এটা আমি নিজেকে গর্ব করে বলতে পারি, মাই আমাকে বলেছে। আচ্ছা ডান, কমপ্লিট, সব দেখিয়ে দিলাম, কমপ্লিট। তো তোমাদেরকে বলছিলাম, বাট নিজেরই কয়েকটা ছবি দেখে এত হাসি পেল, বিশেষ করে মার ছবি, মামার ছবি, আমার ছবি, তো সব দেখে বেশ মজা লাগলো। তোমার মানে আমি কিন্তু মানে সম্পূর্ণটা দেখিনি, আমি এক সাইডেরগুলো দেখতে দেখতে পরে মনে পড়লো যে না তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তারপরে কিন্তু আমি বাদবাকিগুলো দেখলাম তোমাদের সাথে আর কি, একসাথে দেখলাম, তো ভালো লাগলো আর কি। আর সব থেকে বড়ো কথা, এই ছবিগুলো দেখলে মনে হয় কি, মানে পুরোনো দিনে যখন অ্যালবাম ঘাটা হয় কী হয়, মানে মনটা না তখন হালকা হয়ে যায়, ভাবে যে এই যে এখন আছি যেই পর্যায়ে, এই যে বয়সটা বেড়ে গেছে, ছোটোবেলাটাই কত ভালো ছিল, সবাই ছিল পাশে, বাবা মা সবাই ছিল। এই যে বড় হতে হতে জীবনে একটা পর্যায়ে গেলাম না, বাবাকে হারিয়ে ফেললাম, তো এই যে ছবিগুলো দেখি না তখনই যেমন ভালো লাগে, ওই বাবাকে দেখেই একটাই খারাপ লাগে। আপাতত তো আমার পাশে সবাই আছে, বাবারই ফার্স্ট চলে গেল, তো ছবিগুলো দেখে আর কি, বাবার এই ছবিগুলো দেখে ভাবলাম যে কাশ যদি আবারও ছোটোবেলায় ফিরে যেতে পারতাম। এই জন্যই ছবি থেকে যায় না, স্মৃতি এসব, বাট আমি মনে করবো এসব ছবি রেখে মানে ভালো না রাখাটা আর কি, ওই পরে কষ্ট দেওয়ার একটা সুযোগ হয় এটা, আর কিছু। তো যাই হোক, এসব তো থেকে যাবে, এগুলো তো জাস্ট একটা ছবি, কিন্তু মানুষ তো আর থাকে না। তো বেশ মজা লাগলো ছবিগুলো দেখে, নিজেকেও দেখলাম,
আর মাকে দেখে আমার হাসি পেলো আর কি। মানে সত্যি কেমন থাকে না, মানে মানে ইয়ং বয়সটাতে কেমন থাকে আর একটা এজের পরে গিয়ে কীরকম হয়ে যায়। তো যাই হোক, দেখলাম, দেখে ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করে দিই, আর আমার একটা ছোট্ট করে ভিডিও হয়ে যাবে। তো চলো ভিডিওটাকে তাহলে এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কোনগুলো বলো, তবে যে চিনলাম না যে আর কি যে জিনিসগুলো আর কি, ওগুলো যদি তোমরা চিনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্টটা জানিয়ে দেবে, কেমন? আমি তো বুঝতে পারলাম না। আর এখনও যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কেমন? তো চলো দেখা হচ্ছে তাহলে কালকের একটা নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা সবাইকে, গুড নাইট।